বিচারকদের বিচারে এসআইআর প্রক্রিয়ার ফাইনাল লিস্ট প্রকাশিত হতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর এর ফাইনাল ভোটার তালিকা তৈরি করবে বিচারকদের নির্দেশে। বিচারকদের তত্ত্বাবধানে এসআইআর এর প্রক্রিয়া বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করবে। বিচারকদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। তো আসুন আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জানবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গে এসআই নিয়ে বিভিন্ন সময়ে ইলেকশন কমিশন এসআইআর এর প্রক্রিয়ার পদ্ধতিকে রদবদল করেছে। কমিশন বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়ম কানুনের কথা বলেছেন। এ নিয়ে রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে সংঘাত হয়। যেমন এক সময় ভোটাররা হিয়ারিং এর সময় জন্ম তারিখের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অফিসারদের দেখিয়েছেন, কিন্তু অফিসাররা সেই অ্যাডমিট কার্ডকে মান্যতা দেননি। তাই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। পরবর্তীতে কোর্টের নির্দেশে সেই মাধ্যমিকের অ্যাডমিটকে মান্যতা দেয় কমিশন। একইভাবে আধার কার্ডেও মান্যতা দেয়নি কমিশন। পরবর্তীতে কোর্টের নির্দেশে সেটিও মান্যতা দেয় কমিশন। কিন্তু কমিশন বলছে আধার শুধুমাত্র ডকুমেন্টস হিসাবে গ্রাহ্য করা হবে না, এর সাথে সাথে আরো অন্য ডকুমেন্টস দিতে হবে। এসআইআর প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য বাইরের রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে ইলেকশন কমিশন। সে নিয়েও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এইভাবে কমিশন ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত বেড়েই চলেছে। গত 14 ফেব্রুয়ারি ইলেকশন কমিশন ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল, সেটিও পিছিয়ে গিয়ে আগামী 28 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। কিন্তু 28 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করবে কিনা কমিশন, তা নিয়ে সংশয় রয়েছে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 1,14,000-এর বেশি ভোটারের ডকুমেন্টস আপলোড করার কাজ বাকি রয়েছে। এই সময়ের মধ্যে ডকুমেন্টস আপলোড করে সেগুলি ভেরিফাই করতে পারবেন কি কমিশন? এরই মাঝে সুপ্রিম কোর্টের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতিগণকে এসআইআর প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য নিয়োগ করতে বললেন। বিচারপতিরা কি করবেন? রাজ্য সরকারের অভিযোগ যে নানা কারণে ভোটারদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। বিচারপতিরা লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটারদের এবং নো ম্যাপিং ভোটারদের ডকুমেন্টস খতিয়ে দেখবেন এবং তারা সিদ্ধান্ত নেবেন যে ভোটারদের লিস্ট থেকে বাদ দেওয়া যাবে কি না। আদিবাসী অনেক ভোটার ডকুমেন্টস দিতে পারেনি, তাদের কি হবে? ভোটারদের ডকুমেন্টস নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে তা ইআরও, এইআরও এবং মাইক্রো অবজারভার এই সমস্ত কাজ করতে বাধার মুখে পড়ছেন। ইলেকশন কমিশনের দেওয়া 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে বলা হয়েছে নো ম্যাপিং ভোটারদের, কিন্তু 13টি ডকুমেন্টসের মধ্যে রিলেটেড ডকুমেন্টস ভোটাররা দিচ্ছেন। কোন ডকুমেন্টস গ্রাহ্য করা যাবে এবং কোন ডকুমেন্টসটি গ্রাহ্য করা যাবে না, এই নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। যেমন বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে যারা ঘর পেয়েছেন সেই সমস্ত উপভোক্তাদের রাজ্য সরকার একটি সার্টিফিকেট দিচ্ছেন, সেই সার্টিফিকেটকে গ্রহণ করছেন না ইলেকশন কমিশন। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ইন্দিরা আবাস যোজনার সার্টিফিকেট বা জমির দলিল, খতিয়ান এই সমস্ত ডকুমেন্টসকেও গ্রাহ্য করছেন না কমিশন। বিভিন্ন সমস্যার জন্য রাজ্য সরকারের সাথে ইলেকশন কমিশনের সংঘাত তৈরি হয়েছে। তাই সুপ্রিম কোর্টের নির্দেশে অবজারভার হিসেবে বা তত্ত্বাবধায়ক হিসেবে প্রত্যেক ডিস্ট্রিক্টের বিচারকরা এসআইআর এর প্রক্রিয়া থাকছেন। অনারেবল বিচারকরাই ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করাবেন আগামী 28 ফেব্রুয়ারি। তবে 28 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হবে কিনা সেটিও এখন সময়ের অপেক্ষা। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এসআইআর নিয়ে এই ছিল আপডেট। এই আপডেটটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনাদের ছোট্ট চ্যানেল মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আপডেটে। থ্যাংক ইউ।